আজকে আমরা শিখবো হিরাগানায় তেন তেনের ব্যবহার। দেখেন, হিরাগানার প্রথম তেন তেনটা ব্যবহার শুরু হয় কা সিরিয়াল থেকে। কা অর্থাৎ আমরা যখন এটাকে কা পড়ে আসছি, কা আমরা আমরা পড়ে আসছি কা, কি, কু, কে, কো। অর্থাৎ এটা ছিল ক সিরিয়াল। যখন এর উপর তেন তেন চলে আসবে, তেন তেন কি আর মারু কি, আগে এটা বিশ্লেষণ করি। মনে করেন, আগে তেন তেনের বিষয়টা ক্লিয়ার করি। তেন অর্থ হচ্ছে চিহ্ন, এটাকে বলা হয় তেন। তেন অর্থ হচ্ছে চিহ্ন। যখন এটা ডাবল হয়ে যাবে, তেন তেন অর্থাৎ ডাবল চিহ্ন। তেন অর্থ হচ্ছে চিহ্ন, তেন তেন ডাবল চিহ্ন। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মারু। মারু মানে হচ্ছে গোল। এই মারু অর্থ হচ্ছে গোল। যদি এটা থাকে তাহলে এটার নাম হচ্ছে তেন তেন, আর এটা থাকলে হচ্ছে এটার নাম মারু। মারু অর্থ হচ্ছে গোল। এবার তেন তেন কোথায় ব্যবহার হবে, মারু কোথায় ব্যবহার হবে, দেখেন। দেখেন, আমরা এই বর্ণটাকে শিখে আসছি কা, তারপর কি, কু, কে, কো। এটা ক সিরিয়াল ছিল, সেজন্য কা, কি, কু, কে, কো উচ্চারণ হয়েছে। যখন এই কর উপরে তেন তেন চলে আসবে, অর্থাৎ ক সিরিয়ালের এইগুলোর উপরে বর্ণগুলোর উপর তেন তেন চলে আসবে, তখন এই উচ্চারণটা হয়ে যাবে গ। অর্থাৎ প্রথম উচ্চারণটা হবে গা, তারপরটা হবে গি, তারপর গু, গে, গো। গা, গি, গু, গে, গো। তাইলে কা, কি, কু, কে, কো, এটার উপর তেন তেন আসার কারণে উচ্চারণ হয়ে গেছে গা, গি, গু, গে, গো। শুধুমাত্র তেন তেন আসার কারণে উচ্চারণ হয়ে গেছে গা, গি, গু, গে, গো। অর্থাৎ ক সিরিয়ালের উপর তেন তেন ব্যবহার করলে উচ্চারণ হয়ে যাবে গ। তখন উচ্চারণটা হবে গা, গি, গু, গে, গো। তারপর আমরা শিখছিলাম সা, শি, সু, সে, সো, সেটা ছিল স সিরিয়াল। সা, শি, সু, সে, সো, সেটা ছিল স সিরিয়াল। এবার আমরা এই সার উপরে তেন তেন দিলে কি হবে, দেখেন। সার উপরে তেন তেন দিলে উচ্চারণ হয়ে যাবে জয়ের মতো। তখন ছিল স এর মতো উচ্চারণ। এই সর উপর যখন তেন তেন চলে আসবে, তখন উচ্চারণ হয়ে যাবে জয়ের মতো। অর্থাৎ আগে ছিল সা, এখন হয়ে যাবে জা। আগে ছিল শি, এখন হয়ে যাবে জি। সু হয়ে যাবে জু। সে, জে। সো, জো। অর্থাৎ আগে ছিল সা, শি, সু, সে, সো, এখন হয়ে যাবে জা, জি, জু, জে, জো। এবার আমরা শিখবো ত সিরিয়ালের উপর তেন তেন দিলে কি হয়। দেখেন, আগে পড়ছিলেন আপনারা তা, চি, সু, তে, তো। এই তা সিরিয়ালের উপরে, ত সিরিয়ালের উপরে যখন আপনি তেন তেন ব্যবহার করবেন, তখন এটা হয়ে যাবে দ। অর্থাৎ ত হয়ে যাবে দ, উচ্চারণটা দ এর মতো হয়ে যাবে। তখন ছিল তা, চি, সু, তে, তো। এখন উচ্চারণ হয়ে যাবে দা, জি, জু, দে, দো। এই দুইটা ডিফিকাল্ট, এটা আমরা আগে বলছিলাম কয়েকবার। এই দুইটা ওয়ার্ড ডিফিকাল্ট, সেজন্য একটু চেঞ্জ হয়ে গেছে। দা, জি, জু, দে, দো। তারপর হা। হা সিরিয়ালের উপর যদি আপনি তেন তেন ব্যবহার করেন, তখন উচ্চারণ হয়ে যাবে ব এর মতো। অর্থাৎ আগে ছিল হা, এখন হয়ে যাবে বা। আগে ছিল হি, এখন হয়ে যাবে বি। আগে ছিল ফু, এখন হয়ে যাবে বু। আগে ছিল হে, এখন হয়ে যাবে বে। আগে ছিল হো, এখন হয়ে যাবে বো। অর্থাৎ আগে উচ্চারণ হতো হ এর মতো, হা, হি, ফু, হে, হো। এখন হয়ে যাবে ব এর মতো, বা, বি, বু, বে, বো। এই চারটা সিরিয়ালে কিন্তু তেন তেনের ব্যবহার হয়, এছাড়া কোথাও তেন তেনের ব্যবহার হয় না। মারুর ব্যবহার শুধু এক জায়গায়। মারু মানে গোল যেটা, ওই গোলের ব্যবহার এক জায়গায়। সেটা হচ্ছে এই হয়ের উপরেই। হয়ের উপর যখন কোনো কিছু থাকবে না, তখন এটা হ সিরিয়ালের মতো উচ্চারণ হবে, অর্থাৎ হা, হি, পু, হে, হো। যখন এটার উপর তেন তেন আসবে, যখন এই যে তেন তেন আসবে, তখন এটার উচ্চারণ হয়ে যাবে বা, বি, বু, বে, বো। যখন এটার উপর মারু আসবে, তখন এটার উচ্চারণ হয়ে যাবে প এর মতো, অর্থাৎ হ থেকে প উচ্চারণ হয়ে যাবে। তখন ছিল হা, এখন হয়ে যাবে পা। হি হয়ে যাবে পি, ফু হয়ে যাবে ফু, হে হয়ে যাবে পে, হো হো হয়ে যাবে পো। তাইলে উচ্চারণ হবে কি, পা, পি, ফু, পে, পো। এ ছিল আমাদের তেন তেন এবং মারুর ব্যবহার। আশা করি সবাই বুঝতে পারছেন। আগামী ক্লাসে আমরা যুক্ত বর্ণ কিভাবে সহজভাবে শেখা যায় সেটা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফিজ।